আসসালামু আলাইকুম। আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। এই যে দেখেন, এখানে আমি 4 টুকরো গরুর মাংস নিয়েছি। ছোট দেখে 4 টুকরো, কিন্তু বড় হলে 1 টুকরো হলে হয়ে যাবে। আর 4টা শুকনো মরিচ, কিছু কাঁচা মরিচ, আর 3টা পেঁয়াজ, আর দেশি রসুন নিয়েছি 3টা। এখন সবগুলো উপকরণ আমি ছিলিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর মাংসটা যেহেতু রান্না করা, এজন্য কোনো আদা রসুন দরকার হবে না, এটা আদা রসুন দিয়ে রান্না করা আছে। তাই এখন চলে যাব মূল প্রসেসিংয়ে। এখানে আমি আগে শুকনো মরিচগুলো ভেজে নিব, সাথে আমি কাঁচা মরিচগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়েচেড়ে সুন্দর করে আমি একটু ভেজে নিচ্ছি। এটা দিয়ে আজকে ভর্তা তৈরি করা হবে, যেহেতু কোরবানি ঈদের সময়, আর মাংস তো সবার ঘরেই থাকে। এই ভর্তাটা না খেলে একবার খেয়ে দেখবেন। এই যে দেখেন, এখানে আমি নেড়েচেড়ে মরিচগুলো ভেজে নিচ্ছি আর কি। এই যে দেখেন, একদম হয়ে আসছে মরিচগুলো, আর আমি নেড়েচেড়ে সুন্দর করে রেডি করে নিচ্ছি। আর যা বললাম যে সবার ঘরে এখন মোটামুটি মাংস থাকে, এভাবে ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন যে কি সুস্বাদু হয়। একটা ভর্তা দিয়েই সবাই ভাত খেয়ে ফেলতে পারবেন। এই তো দেখেন, আমার মরিচগুলো হয়ে গেছে। আমি শুকনো মরিচগুলো তুলে কাঁচা মরিচের ভিতরেই পেঁয়াজ, রসুন এগুলো সব দিয়ে এখন আমি আরও ভাজাভাজি করে নিব। এগুলো একটু ভাজাভাজি করে নেব মোটামুটি। এই যে দেখেন, এখন ফাঁকে আমি মরিচগুলো তুলে নিব, কারণ দেখা গেছে মরিচগুলো হয়ে গেছে ভালোই। যে মরিচগুলো তুলে নিচ্ছি, এখন আমি পেঁয়াজ আর রসুনটা আরও একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু নেড়ে ছেড়ে দিব, ভালো করে ভাজা ভাজা করে নিব, যেহেতু ভর্তা হবে এই জন্য। এই যে দেখেন, এ পর্যায়ে আমার পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে আসছে। আর এখানে দেখেন, এই যে হালকা কালারও চলে আসছে। একটু নেড়ে ছেড়ে আমি দিচ্ছি বারবার করে, যাতে পুড়ে না যায়। এই যে দেখেন, আমার কিন্তু পেস্টটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে নিব। পেস্টটা আমি তুলে নিয়েছি। এখন আমি ওই কড়াইয়ের ভিতরেই আমি মাংস টুকরোগুলো দিয়ে ভেজে নেব। যেহেতু মাংস টুকরোগুলো রান্না করা, আলাদা কোনো পানির প্রয়োজন হবে না, মশলার কোনো প্রয়োজন হবে না, দিয়ে শুধু একটু ভাজা ভাজা করে নিব। যেহেতু ভর্তা হবে, এর জন্য এগুলো ভাজা ভাজা করে নিলে একটু খেতে টেস্টি হবে। দেখেন, উল্টিয়ে পাল্টিয়ে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর দেখেন কি সুন্দর কালার আসছে। আর এখনই যেই পরিমাণ সেন্ট আসছে, তাতে মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, এরকম একটা অবস্থা। এই যে দেখেন, আরও আমি উল্টি পাল্টি ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নিব। দেখেন, মাশাআল্লাহ একটা পিঠ ভালোভাবে হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিয়েছি। এখন আমি অন্য পিঠটা আর কি ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে দেখেন, আমার মাংসের কালার চলে আসছে। এরকম একটা কালার আসলে কিন্তু মাংস এমনিতেই মজা হয়। যাই হোক, এভাবে আমি খুবই সুন্দর করে ভেজে নিলাম। এখন আমি মাংসের টুকরোগুলো তুলে নিব। ভাজা হয়ে গিয়েছে, যে দেখেন একদম ভিতরটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে এটা শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। এই যে দেখেন, সবগুলো উপকরণ আমি ভাজাভাজি করে এই যে নিয়ে আসলাম। এখন এই যে শুকনো মরিচে, আর যে যে পরিমাণ ঝাল খান, ভর্তা একটু ঝাল হলেই ভালো লাগে, এই জন্য আর কি ঝাল ঝাল করে বানাবো। এই যে দেখেন, এখন পাড়ায় আমি একটু পুতো দিয়ে ছেঁচে নিলাম, থেতলে নিলাম আর কি। তবে আগে একটু মাংসটা থেতলিয়ে এক পাশে রেখে দিব। একটু বাটাও দিলাম, যাতে মাংসটা একটু ঝুরো ঝুরো হয়ে যায়। আর এই যে দেখেন, এই পর্যায়ে এরকম হয়েছে। এখন এটা পাশে রেখে দিব। আর মরিচ, রসুন এগুলো আর কি আমি বেটে নেব। দেখেন, সবগুলো উপকরণ আমি নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো বেটে নেব। আর এর সাথে একটু হালকা লবণও দিয়ে দেব, দিয়ে সুন্দর করে বেটে নেব। এই যে এখন আমি বেটে নিচ্ছি এগুলো। যে দেখেন, খুবই সুন্দর করে বেটে নিচ্ছি। আমি তো বললাম যে চাইলে আপনার ব্লেন্ডারে করতে পারেন, আমি একটু শিলপাটায় করলাম। শিলপাটায় করলে ভর্তাটা টেস্ট আসে। এখন আমি সবগুলো মশলা এবং মাংস একসাথে নিয়ে আর কি মিশিয়ে নিচ্ছি। একদম হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা লাগে। এই যে দেখেন, এই পর্যায়ে কিন্তু খুবই সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, আর একদম মশলাগুলো মাংসের সাথে লেগে গেছে। এখন আমি একটু শিলটা দিয়ে একটু ভালো করে করে নিচ্ছি, যাতে মাংসটার সাথে মশলাটা একদম
যায়। খুবই সুন্দর হয়েছে, দেখেন এই যে। দেখুন আমি তুলে নেব। আপনারা চাইলে এভাবে খেতে পারেন, আবার আমি এটাকে আর একটু প্রসেসিং করব। দেখেন এটা একটু সরিষার তেল দিয়ে কড়ার ভিতরে মাংসটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এখন উল্টি পাল্টিয়ে মনে মতো করে একটু ভেজে নেবেন। দেখবেন ভাজার সময় যেই পরিমাণ সেন্ট আসবে আপনার মনে চাবে তখনই খেয়ে ফেলি। এই যে আমি চেপে চেপে আর কি একটু পাতলা করে দিচ্ছি। তারপরে দেখেন এই যে একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে দিলাম। এই যে দেখেন সেই দারুণ একটা কালার আসছে, আর খেতে তো কি বলবো, না খেলে বুঝতে পারবেন না। বললামই তো, এখন একটু খেয়ে দেখবেন, না খেলে একবার। এই যে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এরকম একটা কড়াই নেবেন যাতে তেলতেলা থাকে। এই কড়াইটা আমার বেশ তেলতেলা ছিল, এটা আমি ভাজা ভুজি করি। এই যে দেখেন একদম সেই একটা কালার আসছে, আর মশলাগুলোও একদম মাংসের সাথে মিশে গেছে। এখন আমি একটা শেপ দিয়ে এটা তুলে নেব আর কি। এই যে দেখেন মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, এমন একটা সুন্দর খাবার তৈরি হয়ে গেল। যাই হোক, এখন আমি এটাকে তুলে নেব চুলা থেকে। তুলে নিয়ে চলে যাব খাবার খেতে, যে দুপুরের টাইমে ভর্তাটা করেছি, আর গরম গরম ভাতও আছে পাতিলে। এই যে দেখেন এখন আমি এটাকে একটা ফ্রিজে আর কি নিব। দেখেন মাশাল্লাহ, যে নিয়ে আসলাম চলে খাবার জন্য। ভাত নিলাম, এখানে বরবটি ভাজা আলু দিয়ে আর ভর্তা নিলাম। এই যে গরম ভাতের সাথে সেই স্বাদ হয়েছে। দেখেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।